এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি হচ্ছে ব্যান্ড্রা। ওখানে একটা মার্কেট আছে, হিল রোড মার্কেট। তো ওখানে টুকটাক কিছু শপিং করবো। অ্যান্ড ব্যান্ড্রা আমরা ফার্স্ট টাইম যাচ্ছি। এর আগে আমরা কোলাবা গেছি, আরও অন্য অন্য জায়গা গেছি, মারিন ড্রাইভ গেছি, গেটওয়ে গেছি, বাট ব্যান্ড্রা ফার্স্ট টাইম। যাই হোক, মেঘলা ওয়েদার তো করেইছে, কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি সকাল থেকে। তো হোপ ফর দ্য বেস্ট যেন বৃষ্টি না হয়, কেন কি ছাতাটা তো কিছুই নিইনি, কারণ এই ছোটো একটা ব্যাগ নিয়েছে, এটার মধ্যে ছাতা আটবে না। তো যাই হোক, গরম প্রচণ্ড। চলো এখন বেরোনো যাক। আমাদেরকে অনেকটা লং জার্নি করে যেতে হবে, 3টে ট্রেন চেঞ্জ করে যেতে হবে। সো চলো আজকের এই দিনটাকে, এই ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করা যাক খুব সুন্দরভাবে। ব্যান্ড্রা স্টেশনে পৌঁছে গেছি, আর এখানে পৌঁছে আমি রীতিমতো অবাক হয়ে গেছি স্টেশনটা এতটা সুন্দর দেখে। তারপরে সুরুচির এখানে একটু খিদে পেয়ে গেছিলো, তো ওখানে একটা মিল্ক শেক কিনেছে। আর আমাদের অটো কাকু দেখো সময়ের একদম সৎ উপয়োগ করছে, কারণ ট্রাফিক জ্যামে দাঁড়িয়েছিল অটোটা, তো সেই সময় তিনি অটোটা ক্লিন করে নিচ্ছেন। তো এটাই হলো ব্যান্ড্রা হিল রোড মার্কেট। আর এখানে জুয়েলারির এত সুন্দর সুন্দর কালেকশন ছিল। নট অনলি জুয়েলারি, এর সাথে সাথে নানা রকম ড্রেস, এখন যেরকম ট্রেন্ডিং ড্রেসগুলো চলছে সেরকম সব কিছুর এখানে প্রচুর সম্ভার ছিল। তো চলো, অনেক শপিং হলো, অনেক মার্কেট ঘোরা হলো, এরপর একটুখানি খাওয়া দাওয়া করা যাক। তো আমরা এখানে চলে এসেছি ব্যান্ড্রাতেই একটা ক্যাফেতে, টি ভিলা ক্যাফে নামের একটা ক্যাফে ছিল। তো এখানে এসেই আমরা প্রথমে অর্ডার দিয়ে দিয়েছিলাম একটা ম্যাক অ্যান্ড চিজ পাস্তা, দেন একটা পনির টিক্কা পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাইজ, ব্রাউনি উইথ আইসক্রিম অ্যান্ড 150 টাকার একটা চা। সেটা তোমরা পরে এই ব্লগেই দেখতে পাবে। মানে ব্যাপারটা কিছুটা এরকম যে আজকে আমরা বাড়ি থেকে ভেবে গেছিলাম তিনজন যে আজকে একটু পয়সা খরচা করব। তো ক্যাফেটা একটু অতিরিক্তই কস্টলি ছিল, যেহেতু ব্যান্ড্রাতে তো কস্টলি তো হবেই। আর এই যে চাটা দেখলে সেটা হচ্ছে 150 টাকার চা, যেটা দেখে ঈশারানী আমি দুজনেই অবাক হয়ে গেছি। সুরুচি এটা অর্ডার করেছিল, সুরুচির চায়ের প্রতি অনেক ক্রেভিং আছে। তো যাই হোক, এখানে চলে এসছে আমাদের রিক্সা করে ফ্রেঞ্চ ফ্রাইজ, আর ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে তো আমি ভীষণ ভালোবাসি। দেন চলে এসেছে সবচেয়ে যেটা পছন্দের খাবার আমাদের সবাই, সেটা হলো ব্রাউনি উইথ আইসক্রিম। আর এটা দেখে ঈশা তো এত পাগল হয়ে গেছে খুশিতে। তো যাই হোক, এখন আমরা বাড়ির পথে যাচ্ছি। ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল সেদিনকে। আমাদের সমস্ত কিছু ব্যান্ড্রাতে ঘোরা, খাওয়া দাওয়া এভরিথিং ডান। এখন আমরা যাচ্ছি ব্যান্ড্রা স্টেশনে। हम ब्लॉग में बताएंगे हमने क्या किस पे खर्च किया। हम घर जाके बताते हैं हमने क्या क्या किया, क्या क्या कांड किया, खराब करके आए, कितने पैसे वेस्ट किए, हम पानी में बहा के आए अपने अपने खुशी के लिए। ड्रीम दिन का ड्रीम फुलफिल करने के लिए। 200 रुपए की चाय की लड़की अभी नहीं, घर जाके बताते हैं। भैया সো আমরা ফাইনালি চলে এসেছি ব্যান্ড্রা স্টেশন। ব্যান্ড্রা স্টেশনটা এতটা সুন্দর, মানে জাস্ট মানে আমি তোমাদের দেখাচ্ছি এতটা সুন্দর ব্যান্ড্রা স্টেশনটা। चली गई। আমরা জাস্ট এলাম আর দেখি ট্রেনটা চলে গেল। এখনো 10 মিনিট ওয়েট করতে হবে। 10 মিনিট পরে আরেকটা ট্রেন আছে, নেক্সট ট্রেন।
এভরিওয়ান, এখন বাড়িতে চলে এসেছি। আর ব্যান্ড্রাতে আজকের দিনটা কিন্তু খুব সুন্দরভাবে কাটলো। প্রথমবার ব্যান্ড্রা গেছিলাম, যেমনটা ভিডিওর প্রথমেই বলেছি। আর খাওয়া দাওয়ার ব্যাপারে যদি বলো, মানে স্ট্রিট ফুড তো ঠিক আছে, ওটা ঠিকঠাক। আমরা মেনলি রেস্টুরেন্ট দেখছিলাম আর ক্যাফে দেখছিলাম। তো ওখানে একটু ওভার প্রাইস ছিল, যেহেতু বুঝতেই পারছো ব্যান্ড্রাতে ম্যাক্সিমাম সেলিব্রিটিরা থাকে, তো ব্যান্ড্রার জায়গাটা একটু কস্টলি নর্মাল বাকি মুম্বাইয়ের থেকে। তো আমরা হঠাৎ করে একটা ক্যাফেতে ঢুকে গেছিলাম এবং ঠিক আছে, মানে আমরা ভেবেইছিলাম যে অনেক পয়সা নষ্ট করব, ধ্বংস করব, তো এভাবেই যাওয়া হয়েছিল। খাবারগুলো অ্যাকচুয়ালি যদি টেস্টের কথা বলা হয় তো ভীষণ পরিমাণে ডিসেন্ট একটা টেস্ট বলা চলে। সুরুচি চা অর্ডার করেছিল, তো তুই চায়ের রিভিউ কেমন দিবি? ডিসেন্ট মানে নর্মাল চা। হ্যাঁ, কত নিয়েছিল? 125 টাকার চা। আর কুকিজটা যেটা ছিল চকো চিপ না, ভেতরে জাস্ট মেল্টেড চকলেট দেওয়া ছিল। কুকিজটা নিয়েছিল 90 or 85 সামথিং। তো ডিসেন্ট চা, যেরকম বাড়িতে পাওয়া যায় জিঞ্জার টি, সেরকম নর্মাল। ঠিক আছে, একবার দুবার খাওয়ার জন্য ইটস ওকে। পিৎজাটা থিন ক্রাস্ট তো ছিল, বাট টেস্টি ছিল না, একদমই টেস্টি ছিল না। ফ্রেঞ্চ ফ্রাইসটা অতিরিক্ত বেশি ঝাল ছিল। পেরি পেরি আগেও খেয়েছি, বাট এত স্পাইসি, মানে এটা অতিরিক্তই ছিল। তো এই তো ছিল আমাদের প্রিটি মাচ এই ব্লগের কাহিনী। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব জলদি আর একটা নতুন এরকমই একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।